গ্যাসলাইটিং ভয়ানক এক মানসিক টর্চার। আপনি এর শিকার নয় তো? গ্যাসলাইটিং শব্দটি একটি ফিল্মের নাম গ্যাসলাইট থেকে এসেছে। এই সিনেমায় একজন স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের ব্যাপারে দেখানো হয়েছে। স্বামী তার নিত্য শোবার ঘরের গ্যাসের লাইট কমিয়ে বাড়িয়ে তার স্ত্রীকে বিশ্বাস করানোর চেষ্টা করত যে ঘরের আলো সব ঠিক আছে। অবশেষে তার স্ত্রী বিনা অসুখে পাগলা গারদে গিয়ে ভর্তি হয়। যাই হোক, মূল কথায় আসি। গ্যাসলাইটিং সম্পর্কে যে কোনো একজন গ্যাসলাইট করে থাকে। সে তার অপর পার্টনারকে ভিকটিম বানিয়ে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে যা চিন্তা করছে কিংবা বিশ্বাস করে তার চিন্তা চেতনা পুরোটাই ভুল। ভিকটিমের প্রতিটি বিহেভিয়ারের সে ভুল ধরে। পরবর্তীতে ভিকটিম ভেবেই নেয় সে ভুল। অন্যকে হেয় প্রতিপন্ন করার নামই হলো গ্যাসলাইটিং। আরেকজনের আত্মবিশ্বাসকে ভেঙে দিয়ে তাকে তার অসহায়ত্ব সম্পর্কে সন্দিহান করে তোলে। এটা মূলত একজন পার্টনার তার অপর পার্টনারের উপর কর্তৃত্ব করতে এই মানসিক গেমটা খেলে থাকে, যাতে করে ভিকটিম তার হাতের মুঠোয় থাকে। গ্যাসলাইটিং এর আরেক অর্থ ভিকটিমের সবচেয়ে বড় দুর্বলতার সুযোগ নিয়ে তার স্বার্থ হাসিলের জন্য তাকে ব্যবহার করার আরেক নাম। ভিকটিমকে বাস্তবতা ও দুর্বলতার কথা মনে করিয়ে দিয়ে সে সুযোগে সে নিয়ে নিজের মতবাদকে সে প্রতিষ্ঠিত করে। ভিকটিমকে অপরাধবোধে ভুগাতে এই খেলাটা শুরু করে। গ্যাসলাইটিং সে করতে পারে যে ব্যক্তি ভিকটিমের খুব আপন কেউ হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পার্টনার, বন্ধু, অফিসের কোনো ঘনিষ্ঠ কলিগ, বস, বাবা মা। ভিকটিম যাকে সবচেয়ে বেশি কাছের জায়গায় রাখে, একমাত্র সে এটা করে থাকে। মূলত ভিকটিমের সাথে এটা করার জন্য কখনো সে তুচ্ছ তাচ্ছিল্য করে মজা করে কথা বলে, আত্মীয় স্বজনের সামনে ছোট করে, কিন্তু সরাসরি অপমান করে না। সামান্য বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। তাকে মানসিক যন্ত্রণা দিয়ে বিশ্বাস করায় ভিকটিম ভুল ছিল। যারা এই গ্যাসলাইটিং এর শিকার হন তারা প্রথমে বুঝতে পারেন না। দীর্ঘদিন নিজের আত্মবিশ্বাস খোঁয়াতে খোঁয়াতে একসময় ভিকটিম নিজেও বিশ্বাস করা শুরু করে গ্যাসলাইটিং যে করছে সে সত্য এবং তার নিজের অনেক ভুল আছে। অবশেষে এই গ্যাসলাইটিং এর শিকার ব্যক্তি কেবল মানসিক অসুস্থতাতেই ভোগে না, তার নিজের প্রতি অসহায়ত্ব হারায় আর নিজেকে গুটিয়ে নেয়। কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না, শরীরে ও মনে অসুখ দানা বাঁধে, নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করতে থাকে। সে বিশ্বাস করে নেয় সে যা করছে সবটাই ভুল। ভিকটিম একসময় পরিবর্তনশীল হয়ে পড়ে। মানসিক অত্যাচারের ভয়ে ভিকটিম অনেক পারিবারিক অত্যাচার চেপে যান, সহ্য করে নেন, লোকদের কাছে সত্যটা লুকানোর চেষ্টা করেন এবং নিজেকে মূল্যহীন ভাবা শুরু করেন। অবশেষে নিজে পুরোপুরি একা হয়ে যায়। এর প্রতিকারে আমরা কি করতে পারি? চাইলে অনেক সম্পর্ক থেকে আমরা বের হতে পারি না। আমরা যা করতে পারি, নিজেকে একা করে রাখা যাবে না। যে এই গ্যাসলাইটিং করে তাকে ইগনোর করা শিখতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখুন। মনের কথা কাউকে খুলে বলুন। ডায়েরিতে ঘটনাগুলো লিখে রাখুন, এক্সামিন করেন। সন্তানদের জন্য অনেকে সম্পর্ক ধরে রাখতে বাধ্য হন। তারা একজন মানসিক ডাক্তারের সাহায্য নিতে পারেন। ঘনিষ্ঠ কারো সাথে সুপরামর্শ নিয়ে চলেন। আপনার ভালো গুণগুলোই বারবার নিজেকে মনে করিয়ে দেন। আপনি নিজেকে বলেন আপনি কখনোই ভুল না। সূক্ষ্মভাবে এই গ্যাসলাইটিং করা মানুষগুলোকে এড়িয়ে চলুন। তাদের মতবাদকে পাত্তা দেওয়ার দরকার নেই। যদি সম্পর্ক ত্যাগ করা সম্ভব না হয়, আপনার দুনিয়া ও আপনার মানসিক শান্তির জন্য যারা প্রযোজ্য তাদেরকে ধরে রাখুন। তবে এই গ্যাসলাইটিং যারা করে তারা এক ধরনের হীনমনের মানুষ। জোর জবরদস্তি করে নয়, বরং মানসিকভাবে আরেকজনকে কন্ট্রোল করার জন্য তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এদেরকে আমরা ভয়ঙ্কর ক্রিমিনাল বললেও ভুল হবে। এই লেখাটি লিখেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাইসুল ইসলাম পরাগ।